কি হলো বৌমা, তুমি ওরকম করছো কেন? আজ আবার তোমার কি হয়েছে? আব্বা, ঘরে ভূত, ঘরে ভূত। সবসময় তোমার আবল তাবল, ঘর ভূত কোথা থেকে আসবে? তোরা দিনই দেখে কি ভূত কোথা আছে? না আমি ঘরে ঢুকবো না, আমার বিশাল ভয় লাগছে। আমরা যাচ্ছি তাও তোমার ভয় লাগছে? আসো তো আমাদের সাথে। বৌমা, কোথায় ভূত? কিছু তো দেখতে পাচ্ছিনি। আমি এক্ষুনি দেখি কেন, সামনে শাড়ি পরে ভূত ঝুলছিল। মা, তোমরাও কে পাগলের সাথে পাগল হলে নাকি? ভূত বলে কোনো জিনিস আছে? যত সব আবল তাবল কথা। আমি আবল তাবল বলছি না ভূত, আমি নিজে চোখে দেখি কেন। দেখো বৌমা, তুমি ভূত ফুত কিছুই দেখোনি, আসলে তোমার মাথায় সমস্যা হয়েছে, তোমার মাথার চিকিৎসা আগে করতে হবে। এই তোমরা আসো তো, যত সব বলতে বল। আপনারা বিশ্বাস করেন, আমি সত্যি করে দেখেছি। বৌমা, কই গো? চা হলো? হ্যাঁ মা, হয়ে গেছে, আমি এক্ষুনি নিয়ে আসছি। এই লেন মা আপনার চা। আমাকে বলতে গেলে গো, আমাকে বাঁচাবো। ওগো বৌমা, আবার কি হলো? আব্বা, আব্বা, মা ভূত, মা ভূত। কে ভূত? ভালো করে বলো, সবসময় ভূত ভূত করো। মা, মা, মা ভূত হয়ে গেছে। মা ভূত হয়ে গেছে? চলো দিন দেখি। এই তো মা শুয়ে আছে। মা, ও মা, কি হলো মধু? কিছু বলছি? তুমি বলে ভূত হয়ে গেছো? তোমার বৌমা যে ঘর থেকে বেরিয়ে চাচামেচি করছে। কি আবল তাবল কথা দেখো দিনি, আমি তো কখন থেকে শুয়ে আছি। তুমি বিশ্বাস করো, আমি সত্যি কথাই বলছি। মাকে চা দিতে এসে দেখনু, মার একবারে ভয়ঙ্কর চেহারা। বৌমা, তুমি চা দিতে এসেছিলে তো, তাহলে চায়ের কাপটা কই? চায়ের কাপটা তো আমি এখানে থইছি নু, কোথায় গেল? দেখো বৌমা, সত্যি কথা বলতে তুমি আমার জন্য চা নিয়ে আসোনি। এই তোকে বলিনি তোর মুখে মেন্টাল হসপিটালে ভর্তি করতে? ওর মাথায় সমস্যা আছে। বিশ্বাস করেন আব্বা, আমার মাথায় কোনো সমস্যা হয়নি। সমস্যা হয়নি তো আজ 2 মাস ধরে এখানে ভূত ওখানে ভূত করি বাড়ির সবাইকে ব্যস্ত করে দিছে কেন? এই শোন, তোকে আমি 1 সপ্তাহ টাইম দিনু, 1 সপ্তাহের মধ্যে তোর মুখে মেন্টাল হসপিটালে ভর্তি করবি। ঠিক আছে আব্বা। ওগো তুমি তো বিশ্বাস করো, আমার মাথায় কোনো সমস্যা হয়নি। এই তুমি চুপ করো, আমি যা করার করছি। আমি তো কিছু বুঝতে পারছি নি, সত্যি কি আমার মাথায় প্রবলেম হয়েছে? আজকে আমি ডাক্তারখানায় যাব। আপনার রিপোর্ট দেখে যা বুঝলাম, আপনার মাথায় তো কোনো সমস্যা নেই, আপনি এখন আসতে পারেন। তাহলে ডাক্তার বাবু, আমি যে সব উল্টো পাল্টা গুলো দেখি সেগুলো কি? দেখুন, এটা আপনার মনের ভুল, তাছাড়া কিছুই নয়। ঠিক আছে ডাক্তার বাবু, আমি এখন আসছি। কি গো, তুমি কাউকে কিছু না বলে কোথায় গিয়েছিলে? মা ফোন করেছিল, আব্বার শরীর খারাপ, তাই দেখতে গেছিলাম। খুব ভালো করেছো, বাড়িতে ভূতের ভয় করবে, আবার এমনি এমনি ঘুরে বেড়াতে খুব ভালোই পারো। যাও ঘরে যাও। ও মা গো, ও মামা, কি করে পড়ে গেলি? আমাকে কে পেছন থেকে ফেলে দিল। ওই দেখো ভূত, ওই দেখো ভূত, ওই দেখো ভূত। চুপ করো মামা, ওই কোথায় ভূত আছে? ওইখানে দাঁড়িয়ে আছে। চুপ করো, তুমি কি একবারে পাগল হয়ে গেছো? আমরা কিছু দেখতে পাচ্ছিনি, আর তুমি এখানে ভূত ভূত করে চিল্লাইছো। আমি সত্যি কথা বলছি। ওই দেখো, এখনো ভূত দাঁড়িয়ে আছে, ওই দেখো। আমি আর সহ্য করতে পারছি নি, আর মাথাটা একবার হয়ে গেছে। এই কালকে তোকে পাগলা করে ভর্তি করে যাইবি। ঠিক আছে আব্বা, কালকে ওকে পাগল গাড়িতে ছুঁয়ে আইবো। এদের প্ল্যান আমি সব বুঝতে পেরেছি। আমি পাগলা গাড়িতে যাব না, আমি এক্ষুনি থানায় যাব। স্যার, আমাকে বাঁচান। কেন, আপনার কি হয়েছে? স্যার, আমি নিজের চোখে দেখছি
ভূতে আমাকে ভয় দেখাইছে, তো বাড়ির লোকে বিশ্বাস করছে না। আমাকে পাগল ভেবে পাগলা গারুতে ভর্তি করতে চাইছে। এই দেখেন, আপনি রিপোর্টটা দেখেন, আমার মাথায় কোনো সমস্যা নাই। সত্যি তো, তোমার মাথায় কোনো সমস্যা নাই, আমি দেখছি। হাবিলদার, বলেন স্যার। এই ম্যাডামের সঙ্গে যা, কিছুদিন পাহারা দিতে হবে। কি পাহাড় দেব স্যার? এই ম্যাডামকে ভূতে ভয় দেখায়, তোকে চেক করতে হবে ওটা ভূত না অন্য কিছু। ভূত? ওরে বাবা, আমি যাব না, আমি যাব না। যাবনি মানে? তোকে যেতে হবে। স্যার, আপনি বড় আসামি ধরে আনতে বলেন, আমি ধরে নিয়ে আসবো, কিন্তু আমি ভূতের কাছে যাব না, আমার বিশাল ভয় লাগে। ঠিক আছে, তোকে যেতে হবে না। এই পল্লবী, তুমি যাও। ঠিক আছে স্যার, আমি যাচ্ছি, আপনি চলেন। আব্বা, বাড়িতে পুলিশ কেনে? ও পুলিশ ডেকে নিয়ে এসছে ওকে পাহারা দেওয়ার জন্য। তার মানে ওকে নিয়ে আমাকে সংসার করতে হবে। তোমরা এত প্ল্যান করে ওকে তাড়াতে পারলি না। সংসার করবি মানে? আমি যেভাবেই হোক এই বাড়িতে কই মেয়েকে তাড়াবই। তাড়াবো তো বলছো, বাড়িতে পুলিশ, কিভাবে তাড়াবা? তাকে না বাবু যেটা বলছে সেটা মেনে নাও। দেখো, তুমি ভুলে যাইও না, ওই মেয়ের বাপের সম্পত্তি লেগে আমরা বিদেইছি, যাতে আমরা আরো বড় লোক হতে পারি। কিন্তু সে এখন রাস্তার ভিখারি, আমার স্বপ্ন চুরমার করে দিছে। এই মেয়েকে বাদ দি আমার ছেলের আরো বড় লোক বাড়ি দিয়ে দেবো। আব্বা, তাড়াবো তো বলছো, বাড়িতে পুলিশ আছে, এই প্ল্যান বাদ দি এবার অন্য কোনো প্ল্যান করতে হবে। থাক, তোদের আর প্ল্যান করতে হবে না, তোরা ওকে তাড়াতে পারবি নি। এবার দেখ আমি প্ল্যান করি কি করি। ওগো, তাড়াতাড়ি এক কাপ আদা দিয়ে চা করে নিয়ে আসো তো, আমার গলাটা খুশখুশ করছে। কি হলো, কথা শুনতে পাচ্ছ না? এক কাপ চা নিয়ে আসো। থামু, ঘরটা পরিষ্কার করিলি, তারপরে তোমাকে চা করে এসে দিচ্ছি। দেখেন ম্যাডাম, দেখেন আমার ছেলে এক কাপ চা করে দিতে বলছে, তাও করে দিচ্ছে না, আমি করে এসে দিই। মানে কি হলো গো মা? মা গো। তোরা কি করে হলো মা? খবরদার তুমি আমার স্ত্রীর গায়ে হাত দিবা না, তুমি আমার স্ত্রীকে প্ল্যান করে মেরেছো। ভাবি, আমার মা কি অন্যায় করেছিল, তাই তুমি আমার মাকে এভাবে মেরে ফেললি? তোমরা বিশ্বাস করো, আমি মাকে মারিনি। বন্ধ করো তোমার এই নাটক। বাবা তোমাকে কতবার করে চা করে আনতে বললো, তা তুমি চা করে আনলে না, কারণ এটা তোমার প্ল্যান ছিল। ম্যাডাম, আমার সামনে থেকে এগিয়ে নিয়ে যান, আমার সহ্য হয়েছে না। আপনি চলুন থানায়। আপনি বিশ্বাস করেন, আমার শাশুড়িকে আমি মারিনি। এই কথা আপনি আদালতের সামনে বলবেন, আমার সামনে না। চলুন তো। ম্যাডাম, ওকে ধরে নিয়ে যান না, ও নির্দোষ, সব দোষ আমার। শব্দ সাবধান মানে? আমার বাপ একজন লোভী, স্বার্থের জন্য ওই মেয়ের সঙ্গে আমার বিয়ে দিয়েছিল, কিন্তু আজ ওর বাপ গরিব হয়ে গেছে বলে ওকে তাড়ানোর জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু ও যায়নি। তাই ওকে মেরে ফেলার জন্য আমি নিজে গ্যাসের পাইপ খুলে রেখেছিলাম, যাতে ও চা করতে গিয়ে বাস্ট হয়ে মারা যায়। কিন্তু ও তো মরল না, মরল আমার মা। কথাই আছে না, পরের ছেলে ঢিল মারলে নিজের ছেলে পাথর মারে। বাবু, তুই নিজের মাকে মেরে ফেললি, তার মানে বৌমা নির্দোষ। বৌমা বাবা মেরে দেয়। বৌমা তোমাদেরকে ক্ষমা করে দিতে পারে, কিন্তু আইন তোমাদেরকে কোনোদিনই ক্ষমা করতে পারবে না। ইউর আন্ডার অ্যারেস্ট। এই পল্লবী, সবাইকে গ্রেফতার করো।